এসআইআর এর কাজ নির্বাচন কমিশন যেদিন থেকে শুরু করেছে তারপরে থেকে কন্টিনিউ ভালোভাবে চলছিল। 14 তারিখ হঠাৎ করে সকাল থেকে একটা পরিকল্পিতভাবে প্ল্যানিং মাফিক ফারাক্কার বিধায়ক 14 তারিখ হঠাৎ করে ঢুকে গিয়ে ফারাক্কা ব্লকের ভিতরে এসআইআর ক্যাম্পে ভাঙচুর চালান। তার নেতৃত্বে ফারাক্কার কিছু তৃণমূলের গুন্ডাদের নিয়ে গিয়ে ভাঙচুর চালায় এবং নির্বাচন কমিশনের যিনি আধিকারিকরা ছিলেন তাদের উপরে চেয়ার ছুঁড়ে মারা হয়। তারই প্রতিবাদে আজকে আমরা ফারাক্কা থানায় তার বিরুদ্ধে বিজেপি পার্টির তরফ থেকে আমরা এফআইআর লঞ্চ করলাম। ফারাক্কার যেভাবে দীর্ঘদিন ধরে ফারাক্কার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছেন, 21 সালে তৃণমূলের বহিরাগত বিধায়ক ছিটে যাওয়ার পর মন্ডল সাহেব, তারপর থেকে ফারাক্কার যে চিত্র সেটা অন্যরকম হতে শুরু করেছে। আর প্রতিনিয়ত উনি ইসলামীমূলক কথাবার্তা বলেন এবং সাম্প্রদায়িক একটা দাঙ্গারও চেষ্টা চলছে 26 বিধানসভা ভোটের আগে। তাই ফারাক্কার শান্তিপূর্ণ মানুষ এই ধরনের কার্যকলাপে যুক্ত যাতে না হয় এবং ফারাক্কার বিধায়ক মানুষকে যেভাবে ভুল বার্তা দিচ্ছেন যে এসআইআর এর মাধ্যমে রামের নাম বললে এমনিতেই ছাড় আছে এবং রহিমের নাম বললে নাকি 14 পুরুষের সমস্ত কিছু তথ্য নিয়ে আসতে বলছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এখানে যে মতো মুসলিম ভাইদের ডাকা হচ্ছে সে মতো হিন্দু ভাইদেরও ডাকা হচ্ছে। আমরা ফারাক্কার মানুষ একে অপরের ধর্মকে সম্মান করে চলি, একসঙ্গে চলার চেষ্টা করি। ফারাক্কাকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ফারাক্কার বিধায়ক এবং প্রতিদিন উনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন যাতে ফারাক্কাকে অগ্নিদগ্ধ করার একটা ধামকি উনি দিয়েছেন। অগ্নি চারিদিকে আগুন জ্বালানোর একটা কথা বলেছেন, তারপরে উনি বলেছেন ফারাক্কা স্তব্ধ করে দেওয়ার কথা। উনি শামচেরগঞ্জে যেটা করে এসেছেন, রক্তে মাটিকে লাল করে শামচেরগঞ্জ থেকে উনি এসে ফারাক্কাতেও সেরকম একটা কিছু করার চেষ্টা করছেন। ফারাক্কার বুদ্ধিজীবী মানুষ, ফারাক্কার শান্তিপ্রিয় মানুষ এই ধরনের কথায়, বিধায়কের কথায় কান দেবেন না এবং ফারাক্কা আমরা আগে যেভাবে বসবাস করে এসেছি আমরা এখনো সেইভাবে বসবাস করব। তারপরেও যদি ফারাক্কার বিধায়ক এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং সেই রকম দাঙ্গা লাগানোর চেষ্টা করেন, তাহলে ফারাক্কার মানুষ ওই যে আগুনটা জ্বালাবে সেই আগুনে বিধায়ককে জ্বালিয়ে দেবে। প্রথমত উনি যে সংবিধানের শপথ নিয়ে আজকে সংবিধানকে খোলামখুলি ভাবে উল্লঙ্ঘন করলেন। ব্লক হচ্ছে একটা পাবলিক প্রপার্টি, এখানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আজকে ব্লকের উন্নয়ন হচ্ছে। সেই জায়গাতে একজন সংবিধানের শপথ নিয়ে একজন বিধায়ক কি করে তার নেতৃত্বে ভাঙচুর করাতে পারে, তার তীব্র প্রতিবাদ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই এবং এর নিন্দা জানাই। ফারাক্কার মানুষকে, ফারাক্কার জনসাধারণকে কালিমালিপ্ত করেছেন এই বিধায়ক, যেটা দীর্ঘদিন আমাদের এই ফারাক্কায় ছিল না। আর নির্বাচন কমিশন হচ্ছে ভারতবর্ষের একটা স্বাধীন সংস্থা। আজকে নির্বাচন কমিশন কি করবে না করবে সেটা উনি নির্বাচন কমিশন দেখবেন, উনি স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। এখানে বিজেপিকে টেনে আসার কি দরকার আছে? বিজেপির কথা মতো নির্বাচন কমিশন চলে, তাহলে হিন্দুদেরকে কেন ডাকা হচ্ছে? ওনার কথা মতোই যদি মুসলিমদের উপরে অত্যাচার করছেন উনি যেভাবে বলছেন, তাহলে হিন্দুদের কেন ডাকছেন? হিন্দুরা তাহলে কেন আসছে এসআইআর তার করার জন্য? এই যে এফআইআর আবেদন করলাম, যদি এফআইআর সারা না পান তাহলে কি করবো? এফআইআর আমাদের সারা পাওয়ার কথা আছে, যদি আমরা সারা না পাই তাহলে মেল মারফত আমরা এফআইআর করবো। কিন্তু নির্বাচন কমিশন বারবার বলেছেন এফআইআর করার জন্য ফারাক্কা বিধায়কের উপরে, কিন্তু ডিএম সাহেব, এসপি সাহেব এবং ফারাক্কা থানার আইসি তারা হয়তো ভয় পাচ্ছেন, তার কারণে এবং তারা হয়তো ভয় পাচ্ছেন না সেটিং এর কারণে ওনারা করতে পারছেন না। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিজেপি পার্টির পক্ষ থেকে আমরা আজকে এফআইআর লঞ্চ করব।